একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যতালিকা অন্তর্ভুক্ত বাংলা কবিতা নীলধ্বজের প্রতি জনার একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নীলধ্বজের প্রতি জনা এর মূল কাব্য হচ্ছে বীরাঙ্গনা। 1962 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। বীরাঙ্গনা কাব্যে মোট 11টি পত্র রয়েছে, তার মধ্যে এটি 11তম স্বর্গ, দন্তস্ব গয়ের স্বর্গ। স্বর্গ মানে হচ্ছে কাব্যের অধ্যায়, ভালোভাবে মনে রাখবে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ পর্ব আমরা দেখেছি, আমরা জানি এবং পড়েওছি, কিন্তু তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা অনেকেই হয়তো আমরা জানি না। কুরুক্ষেত্র যুদ্ধ পর্বের পরবর্তী ঘটনা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ পর্ব। এই পর্বেরই অন্তর্ভুক্ত একটি অংশ আমি তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নীলধ্বজের প্রতি জনা কবিতাটিও সেই কুরুক্ষেত্র যুদ্ধ পর্ব থেকেই নেওয়া হয়েছে। পুরীর রাজা, মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজ এবং জনা রাজসম্রাজ্ঞী জনার একমাত্র পুত্র প্রবীর। সে প্রবীর যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞ ধরার জন্য যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে প্রবীর পরাজিত এবং অন্যায় যুদ্ধে অর্জুন মারফত সে নিহত হয়েছিল। সেই বিষয় নিয়ে একটি পত্র জনা রাজা নীলধ্বজকে দিয়েছিলেন। সেই ভিত্তিতে আলোচ্য আমাদের নীলধ্বজের প্রতি জনা কবিতাটি। পাঠ করে শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি, বোঝাবার চেষ্টা করছি। বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি, হ্রেস্রে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু, মুহু মুহু হুঙ্কারিছে মতি, রণমদে রাজসৈন্য। রাজ তরুণ মানে হচ্ছে রাজার সদর দরজা, অর্থাৎ প্রথম যে দরজা, যেটা সদর দরজা, প্রবেশদ্বার, সেই দ্বারের সামনে, অর্থাৎ রাজা নীলধ্বজের সদর দরজার সামনে রণবাদ্য বাজছে। রণবাদ্য মানে মনে রাখবে যুদ্ধের দামামা। হেস্রে অশ্ব, অশ্বের ডাককে আমরা বলি হেস্রা। অশ্ব হেস্রা ধ্বনি করছে। গর্জে গজ, গজরাজ অর্থাৎ হাতিরা সব গর্জন করছে। উড়িছে আকাশে রাজকেতু, রাজার পতাকা উড়ছে আকাশে। এটা কিসের সংকেত? যুদ্ধের সংকেত। রাজা সম্ভবত যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেনারা সে যুদ্ধে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে। কিন্তু কোন হেতু? কারণ কি? কেন এসব ঘটনা? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে। জনা জিজ্ঞেস করছেন রাজা নীলধ্বজকে, হে রাজা, আপনি কি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য? প্রতিবিধিৎসিতে মানে হচ্ছে প্রতিশোধ নিতে। নিমাইতে শোকাগ্নি ফাল্গুনীর লোহে। নিমাইতে শোকাগ্নি মানে একমাত্র পুত্র প্রবীরকে হারিয়ে জনা যেমন পুত্র শোকে যন্ত্রণায় ছটফট করছিল, সে যন্ত্রণাটা কিছুটা হলেও দূর হবে যদি রাজা নীলধ্বজ যুদ্ধে অর্জুনকে পরাজিত করে তাকে নিহত করতে পারে। ফাল্গুনী অর্জুন আরেকটি নাম, ফল্গু তিথিতে জন্ম, তাই তাকে বলা হয় ফাল্গুনী। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু। তাহলে জনা বুঝতে পারছেন যে রাজা নীলধ্বজ তার একমাত্র পুত্রকে হারিয়ে তাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যুদ্ধে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং তারই গর্জন শোনা যাচ্ছে রাজতরুণের সামনে। অশ্ব গজ সহ
রাজসৈন্যরা তীব্রভাবে চিৎকার করছে, যাও বেগে গজরাজ, যথা সরি এই তো সাজে তোমারে, ক্ষত্রমণি তুমি মহাবাহু, এই তো সাজে তোমারে। মানে এখানে জনা প্রশংসা করছে রাজা নীলধ্বজের। রাজা নীলধ্বজ পুত্র শোকে একান্তভাবে কাতর হয়ে তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং অর্জুনকে যুদ্ধে হত্যা করার জন্য তিনি একান্তভাবে আগ্রহী। তাই জনা বলছে, এটাই তো তোমার সাজে, তুমি তো ক্ষত্রিয় কুলের শ্রেষ্ঠ রাজা, তুমি তো শক্তিধর অর্থাৎ মহাবাহু অর্থাৎ মহান ক্ষমতাবান। যাও বেগে গজরাজ, যথা যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। অর্থাৎ গজরাজ মানে গজদের শ্রেষ্ঠ, যে গজের উপর রাজা বসে যুদ্ধ করেন সে গজটি চিৎকার করছে, তার উপর গিয়ে বসুন এবং যুদ্ধে যান। টুটো কিরিটির গব্য আজি রণস্থলে। কিরিটি অর্জুন আরেকটি নাম। কিরিটি নামক মুকুট তিনি ধারণ করতেন বলে তার নাম হয়েছিল কিরিটি। কিরিটি মুকুটটি প্রদান করেছিলেন অর্জুনের পিতা দেবরাজ ইন্দ্র। টুটো কিরিটির গব্য আজি রণস্থলে, খণ্ডমুণ্ড তারানো শূলদণ্ড শিরে। অর্থাৎ অহংকারী সেই অর্জুন, যে তাদের পুত্রের হত্যাকারী, তার অহংকারকে চূর্ণ করো রণস্থল অর্থাৎ যুদ্ধস্থলে গিয়ে। তার কাটা মুণ্ড নিয়ে আসো শূলদণ্ডে অর্থাৎ বর্ষার ফলার মুখে করে। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে, অন্যায়ভাবে তাদের বালক পুত্র প্রবীরকে হত্যা করেছে অর্জুন ছলে বলে। নাশ ও মহেশ্বাস তারে, হে মহাধনুর্ধর। মহেশ্বাস শব্দের অর্থ মহাধনুর্ধর, অর্থাৎ নাশ করো মহাধনুর্ধর তারে অর্থাৎ অর্জুনকে। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা নিচে দাগ দিয়ে রাখবে, পরীক্ষায় প্রায় আসে 5 নম্বরের। ভুলিব এ জ্বালা মানে এই যন্ত্রণা, পুত্র সুখের যে যন্ত্রণা ভোগ করছেন জনা, সেই জ্বালা বা সেই যন্ত্রণা থেকে মুক্তির একটা মাত্র তাদের উপায়, সেটা হচ্ছে অর্জুনকে কোনো রকমভাবে যুদ্ধে হত্যা করা। এই বিষম জ্বালা তখনই দূর হবে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে মারা যাবে রাজা নীলধ্বজের হাতে। জন্মে মৃত্যু বিধাতারে বিধি জগতে। জন্ম আর মৃত্যু, আমরা আসি পৃথিবীতে অর্থাৎ জন্মায় এবং মৃত্যুর মাধ্যমে আমরা বিদায় নিয়ে পৃথিবী থেকে, অর্থাৎ বিধি অর্থাৎ ভগবানের নির্দেশে আমরা আসি, আমাদের কাজ ফুরিয়ে গেলে আবার আমরা চলে যাই। ক্ষত্রকুল্য রত্নপুত্র প্রবীর সুমতি। ক্ষত্রিয় কুলের রত্ন হচ্ছে প্রবীর। সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, অর্থাৎ বীরের মতো লড়াই করে সে কিন্তু স্বর্গলোক যাত্রা করেছে। কি কাজ বিলাপে প্রভু, বিলাপ করে আর কি হবে। জনা শোকে দুঃখে নিজের মনের সঙ্গে কথা বলছে। পাল ও মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধুভুজ বলে। অর্থাৎ মাহেশ্বরীপুরীর যত বীর, পাল মহিপাল বলতে মহেশ্বরীপুরীর যে বীর যোদ্ধারা তাদের কথা বলা হয়েছে। ক্ষত্রিয় ধর্ম এবং ক্ষত্রিয় কর্ম নিজের ভুজ বলে অর্থাৎ শক্তির দ্বারা পূরণ করো বা কার্যকর করো। হায় পাগলিনী জনা, জনা আজ পাগল পুত্রকে হারিয়ে। এটা নিচে দাগ দেবে, ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষায় আসতে পারে। জনা তার পুত্রকে হারিয়ে যেন পাগল হয়ে গেছে, একমাত্র তো তার পুত্রই তো ছিল সব, সে নেই, তাকে হারিয়ে জনা তার হুঁশ দিশা সব যেন হারিয়ে ফেলেছে। তব সভা মাঝে নাচিছে নর্তকী, আজি গায়ক গাইছে উথলিছে বীণাধ্বনি। প্রথমে জনা ভেবেছিল রাজা হয়তো যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু পরবর্তীকালে তার ভুল ধারণা ভেঙে গেল। বুঝতে পারলেন রাজা কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য নয়, তিনি তার চরম শত্রু অর্জুন এবং শ্রীকৃষ্ণকে সংবর্ধনা জানানোর জন্য গায়ক গায়িকা নিয়ে এসছেন এবং তার রাজসভার মধ্যে গায়ক গাইছে
নর্তকী নাচ করছে, বীণার ধ্বনি বাজছে, অর্থাৎ আনন্দে মেতে উঠেছেন রাজা তার কর্তব্য ভুলে গিয়ে। তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু মিত্রতময় বে। জনা বলছে, তোমার সিংহাসনে কে বসে আছে? পুত্র হা মানে পুত্রের হত্যাকারী, রিপু রিপু মানে হচ্ছে শত্রু, মিত্রতময় বে, এটা কি করে সম্ভব হলো? মিত্র অর্থাৎ বন্ধু তো করেছ চরম শত্রুর সঙ্গে, পুত্রের হত্যাকারীর সঙ্গে। সেবিছ যতনে তুমি অতিথি রতনে, অতিথি রত্ন সমান অতিথি মনে করছো অর্জুন আর শ্রীকৃষ্ণকে, তাদের সেবা যত্নে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছো। এ কি জনা ভাবতেও পারেনি রাজা এইভাবে তার কর্তব্য জ্ঞান হারিয়ে কাপুরুষের মতো অর্জুন আর শ্রীকৃষ্ণের সঙ্গে সন্ধি করে তাদের নাচ গান শোনাবে, এমন সিংহাসনে বসাবে। কি লজ্জা দুঃখের কথা হাই কব, এই লজ্জা আর কাকে কিভাবে জানাবো, কাকে জানাবো, কিভাবে জানাবো? মানে জনা লজ্জায় ধিক্কার জানাচ্ছে রাজা নীলধ্বজকে। মানে এর থেকে লজ্জার আর বিষয় কি হতে পারে, যে একজন ক্ষত্রিয় কুলে রাজা, যাকে তার পুত্রের হত্যাকারী অর্জুন, তার সঙ্গে বন্ধুত্ব পাতি এইভাবে তাদের সঙ্গে আচরণ করছে। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। তাহলে পুত্রকে হারিয়ে কি রাজা তার জ্ঞান বিদ্যা বুদ্ধি সব কি হারিয়ে ফেলেছেন? যে দারুণ বিধি রাজা আঁধারিলা আজি, রাজ্য বিধাতার ফল ফলছে, রাজ্যের একমাত্র বীর রাজকুমার প্রবীর যুদ্ধে মারা গিয়েছে, যার ফলে তার রাজত্ব অন্ধকারে ঢাকা পড়েছে। হরিপুত্র ধনে হরিলাকি তিনি জ্ঞানতব, অর্থাৎ এখানে জনার মনে হচ্ছে ঈশ্বর যেমন তার পুত্রকে কেড়ে নিয়েছে, সেভাবে তার প্রিয় একমাত্রই স্বামী রাজা নীলধ্বজের বুদ্ধিকেও যেন হরণ করে নিয়েছে ভগবান। তা না হলে কহ মোরে কেন, এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি। তবে কেন এই পাষণ্ড, এই পাপী পাণ্ডুরথী, পাণ্ডুকুলের মহারথী, মহাযুদ্ধধর, মহান যোদ্ধা পার্থ অর্জুন আরেকটি নাম, পৃথার পুত্র, পৃথাকে কুন্তির আরেক নাম হচ্ছে পৃথার পুত্র বলে তাকে পার্থ বলা হয়, পার্থ বলে কিন্তু শ্রীকৃষ্ণই তাকে ডাকত। তব পুরে অতিথি, অর্থাৎ তোমার চরম শত্রু অর্জুন আজ তোমার অতিথি। কেমনে তুমি হায় মিত্রভাবে পরশ সে কর, যাহা প্রবীরের লোহে লোহিত। এখানে জনা বলছে, জনা ভাবছেন যে রাজা নীলধ্বজের বুদ্ধিজ্ঞান হারিয়ে ফেলেছেন এবং সেই বুদ্ধিজ্ঞানকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন, জানিয়ে দিচ্ছেন যে পাণ্ডবদের কুল কতটা নীচ, কতটা হীন, কতটা হেয়, সেটা বোঝাবার চেষ্টা করছেন। কি বলছেন তিনি? কেমনে তুমি হায় মিত্রভাবে পরশ শেখর, তুমি কিভাবে বন্ধু বলে তার হাতটাকে স্পর্শ করছো, কর মানে হচ্ছে হাত, যাহা প্রবীরের লোহে লোহিত, যে হাত প্রবীরের রক্তে রাঙা, সে হাত কিভাবে স্পর্শ করছো তুমি, কিভাবে পাচ্ছ এটা করতে? ক্ষত্রিয় ধর্ম এই কি নিমনি, এটাই কি ক্ষত্রিয় কুলের ধর্ম? ক্ষত্রিয়দের প্রধান কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, শত্রুকে নির্মূল করা, অর্থাৎ যুদ্ধ করা। রাজা কিন্তু সেই ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত হয়েছেন। কোথা ধনু, কোথায় তুন, কোথা চম্ম, রাজা যুদ্ধে যাওয়া সামগ্রীগুলো কোথায়? কোথায় রাজার ধনু, কোথায় তুন, অর্থাৎ তীর রাখার আধারকে বলা হয় তুন, কোথায় চম্ম, কোথায় রাজার ঢাল, ঢাল হচ্ছে আত্মরক্ষার জন্য প্রয়োজন লাগে, কোথায় রাজার অসি, রাজার তরোয়ারি কোথায়? অসি শব্দের অর্থ তরোয়ারি। না ভেধি রিফুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিচকি তুমি কর্ণ তার সভাতলে। তুমি শত্রুপক্ষের বুক জীর্ণ না করে, না তাকে হত্যা করে, না তাকে বিদীর্ণ করে, কিভাবে তুমি তার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলছো?
তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছো। তুষিচ মানে হচ্ছে সন্তুষ্ট করা। রাজা এখানে বুদ্ধি জ্ঞান হারিয়ে চরম শত্রুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তার সঙ্গে মিষ্টি ভাষায় কথাবার্তা বলছেন। কি কহিবে কহ যবে, দেশ দেশান্তরে জনরব লবে। এ কাহিনী যখন সমগ্র দেশের রাজরাজারা তোমার বীরত্বের কাহিনী যখন শুনবে, তখন তারা কি বলবে? জনরব মানে জনগণ, অর্থাৎ এই দেশের সমগ্র জনগণ যখন তোমার সেই বীরত্বের কাহিনী যখন শুনবে, এখানে জনা ব্যঙ্গ করে বলছে কি কহিবে ক্ষত্রপতি যত, অর্থাৎ ক্ষত্রিয়কুলে যত রাজরাজারা আছেন এই দেশের, তারা তোমার এই বীরত্বের কাহিনী শুনে কি বলবে? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ, পার্থে রাজা ভক্তিভাবে নরনারায়ণ রূপে। অর্থাৎ অর্জুনকে তুমি পূজা করছো ভক্তিভাবে, অর্থাৎ ভক্তি সহকারে পুজো করছো। অর্জুনকে তুমি শ্রীকৃষ্ণ বা নারায়ণ ভাবছো। এ কি ভ্রান্তি তব, রাজা কি ভুল করছেন, কি ভুল ধারণায় তিনি এগিয়ে চলেছেন। হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে। ভোজবালা মানে হচ্ছে ভোজরাজের কন্যা। কুন্তিকে ভোজবালা বলা হয়। ভোজরাজের কন্যা ছিলেন বলে কুন্তির আরেক নাম হচ্ছে ভোজবালা। কে না জানে তারে, অর্থাৎ কুন্তির চরিত্র সম্বন্ধে সবাই জানে সে কেমন। সৈরিণী মানে অসতী। অসতী মানে যার একটা পতি থাকে না, অনেকগুলি পতি থাকে। তনয় তার জারজ অর্জুনে, কি লজ্জা কি গুণে তুমি পুজো রাজরথী। তনয় তার জারজ অর্জুনে, অর্থাৎ উপপতির সন্তান অর্জুন। অর্জুনের পিতাকে, প্রকৃত পিতা হচ্ছেন পাণ্ডু, কিন্তু পাণ্ডু অভিশাপ ছিল, যার জন্য সন্তান উৎপন্ন তিনি করতে পারেননি বা পারবেন না। তাই তিনি সেই কথা জানিয়েছিলেন তার স্ত্রীকে, কিন্তু কুন্তি বিবাহ পূর্বে একটি বর পেয়েছিলেন মহর্ষি দুর্বাসার কাছ থেকে, যে তিনি যখন যে দেবতাকে ডাকবেন বা স্মরণ করবেন, তখনই তার মাধ্যমে সন্তান পাবেন। অর্জুনও ছিল সেই জারজ সন্তান। অর্জুনের পিতা হচ্ছে দেবরাজ ইন্দ্র। তাহলে জারজ সন্তান মানে হচ্ছে উপপতির সন্তান, নিজ পতির সন্তান নয়। অর্থাৎ কুন্তি কিন্তু সতী নয়, অসতী, দুশ্চরিত্রা, নীচ, হেয়। অর্থাৎ রাজা নীলধ্বজ যে নারায়ণ রূপে পূজা করছেন, তাকে নারায়ণ রূপে পূজা করার কোনো প্রয়োজন নেই। অর্জুনের বংশ পরিচয়টা তিনি দেখিয়ে দিলেন। রাজরথী নরনারায়ণ জ্ঞানে, রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে। বিধি মানে বিধাতা, অর্থাৎ ঈশ্বর কি খেলায় না তার সঙ্গে খেলছে, কি ঘটনায় না ঘটাচ্ছে। একমাত্র পুত্র পবিত, তাকেও ছিনিয়ে নিল চরম অসময়ে। আর তারপরে তার কে আছে? একমাত্র আপন তার স্বামী, তারও বুদ্ধি হরণ হয়ে গেছে। এবার কাকে নিয়ে থাকবে বা বাঁচবে সেটা বুঝে উঠতে পারছে না জনা। একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে, অকালে একমাত্রই পুত্র ছিল, তাকেও অকালে নিয়ে নিলি। ঈশ্বরের প্রতি এই কথা তিনি বলছেন। আছিল মান তাও কি নাসিলি, যে মান ছিল, যে মর্যাদা ছিল, যে গর্ব ছিল, যে অহংকার ছিল বীরপুত্র প্রবীরের জন্য, সেই মান, সেই সম্মান, সেই আবেগ, সেই অহংকার সব কিছু কেড়ে নিল কে? বিধাতা। নরনারায়ণ পার্থ, কুলটা যে নারী বেশ্যা গর্ভে, তার কি কহে জন্মিলা আসি। ঋষিকেশ, কুলটা মানে হচ্ছে নিচু, বেশ্যা মানে হচ্ছে যে নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, অর্থাৎ অসতী, দুশ্চরিত্রা। কুলটা যে নারী বেশ্যা গর্ভে, তার কি হে জন্মিলা আসি। ঋষিকেশ মানে
ভগবান বিষ্ণু বা নারায়ণকে বলা হচ্ছে। অর্জুনকে নারায়ণ ভেবেছেন তো রাজা নীলধ্বজ, সেটা সেই ভুল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন জনা। কোন শাস্ত্রে কোন বেদে লেখে, কি পুরাণে এই কাহিনী, দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গাহেন সতত। দৈপায়ন ঋষি, দৈপায়ন ঋষির পরিচয় আমি পরে ভালোভাবে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? যার আরেক নাম হচ্ছে ব্যাসদেব, তিনি পাণ্ডবদের গান গান। সত্যবতী সুত ব্যাস ও বিখ্যাত জগতে, সত্যবতী পুত্র ব্যাস। ব্যাস কৃষ্ণ দৈপায়ন, দৈপায়ন ঋষির আরেক নাম হচ্ছে ব্যাসদেব, ঠিক আছে? সত্যবতী ধীবর জননী প্রীতা ব্রাহ্মণ, ধীবর জননী অর্থাৎ সত্যবতী। সত্যবতী এবং ঋষি পরাশরের পুত্রের নাম হচ্ছে দৈপায়ন। বিবাহ পূর্বে ব্রাহ্মণের সঙ্গে প্রেমের ফলে উৎপন্ন হয়েছিল দৈপায়ন ঋষির বা জন্ম হয়েছিল। করিলা কামকিলি লয়ে কোলে ভাতৃবধূদ্বয়ে। কে? দৈপায়ন ঋষি ভাতৃবধূদের সঙ্গে যৌন ক্রীড়ায় মগ্ন হয়েছিল। পরে আমি জিনিসটা বুঝিয়ে দেবো ভালো করে, এখন পড়িয়ে দিচ্ছি। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো, তার কথা কুলাচার্য তিনি কুকুলের। অর্থাৎ তার কোনো জাত পরিচয় নেই, তার কোনো মান সম্মান নেই, সামাজিক জ্ঞান নেই, কার সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেটাও তিনি জানেন না। কুকুলের অর্থাৎ অর্জুনের কুলটা তো নিম্নকুল, নিম্ন, একেবারে হেয়। তবে যদি অবতীর্ণ ভাবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া। পার্থরূপে যদি পীতাম্বর অর্থাৎ নারায়ণ যদি এসেছেন, তাহলে তার লক্ষ্মী কোথায়? পদ্মালয়া মানে লক্ষ্মী, ইন্দিরা। দ্রৌপদী বুঝি? দ্রৌপদী কি তাহলে দেবী লক্ষ্মী? আহামরি কি সতী? দ্রৌপদী কি সতী? শাশুড়ির যোগ্য বধূ, শাশুড়ি যেমন নিম্ন তেমনি তার বধূটিও নিম্ন, নিচু, চরিত্রহীনা। পৌরব সরসে নলিনী, পৌরব সরসে মানে পৌরব সরোবরে, পৌরবদের মধ্যে নলিনী মানে হচ্ছে পদ্ম, মানে সকল পাণ্ডবদের সে পদ্ম। অলির সখী, অলি মানে হচ্ছে ভ্রমর, ভ্রমরের সখী মানে ভ্রমরের সঙ্গে তার সুসম্পর্ক বর্তমান। রবির অধীনী মানে সূর্যের সঙ্গে তার একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। সমীরণ প্রিয়া মানে বাতাসেরও সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখানে পৌরব সরসের নলিনী বলতে এখানে পৌরবদের একমাত্র পদ্মের কথা তুলে ধরা হয়েছে, একটা পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা পদ্ম ফুলের সঙ্গে যেমন ভ্রমরের সম্পর্ক থাকে, ভ্রমর যেমন তার মধু খেয়ে চলে যায়, রবি অর্থাৎ সূর্য যেমন তাকে তেজ দিয়ে পুড়িয়ে দেয়, সমীরণ বাতাস যেমন তার উপর খেলে যায়, তেমনি যেন দ্রৌপদীকেও পাণ্ডবরা সবাই মিলে ভোগ করছে। এইভাবে একটা হেয় বা নিচু চোখে দেখানো হয়েছে দ্রৌপদীকে। ধিক হাসি আসে মুখে, কিভাবে হাসি আসছে? যে রাজা নীলধ্বজ পীতাম্বর রূপে পুজো করছেন অর্জুনকে, আর তাহলে কি দ্রৌপদী তার দেবী লক্ষ্মী? ছি, হেন দুঃখে ভাবি যদি পাঞ্চালীর কথা। পাঞ্চালী দ্রৌপদী আরেক নাম, পাঞ্চাল রায় দ্রৌপদীর কন্যা ছিলেন বলে তার আরেক নাম হচ্ছে পাঞ্চালী, মনে রাখবে। আসতে পারে শর্ট কোশ্চেন। লোকমাতা রমা কি হে এ ভষ্টা রমণী, এ ভষ্টা রমণী, এ নিম্ন রমণী কি লোকমাতা? লোকমাতা মানে দেবী লক্ষ্মী। দেখি দেবী লক্ষ্মী কি এইভাবে জন্মলাভ করতে পারে কখনো, এত হেয়, এত নিচুভাবে? জানি আমি কহে লোক রথি কুলপতি, সবাই বলে তুমি রথিকুলের শ্রেষ্ঠ। পার্থ মিথ্যা কথা নাথ, বিবেচনা করো, সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগৎ। অর্থাৎ তুমি তো জ্ঞানী, তুমি তো বিদ্বান, তোমাকে কিছু তো বলার নেই, তুমি তো সবই জানো। ছদ্মবেশে লক্ষ রাজে ছলিল দুর্মতি, ছদ্মবেশে লক্ষ লক্ষ রাজাকে দুর্মতি কি করেছিল? ছলনা করেছিল। কোথায়? স্বয়ংবর সভায়, স্বয়ংবর সভা, দ্রৌপদীর স্বয়ংবর সভায় ব্রাহ্মণের বেশ ধারণ করে অর্জুন গিয়েছিলেন
এবং দ্রৌপদীকে লাভ করেছিলেন, অর্থাৎ সবাইকে সঙ্গে ছলনা করেছিলেন নিজের পরিচয় গোপন করে। এটা যে দাগ দিয়ে রাখবে, আসতেও পারে, ইম্পর্টের মধ্যে পড়ছে। যথাসাধ্য কে জুঝিল কহ, ব্রাহ্মণ ভাবিয়া তারে। ব্রাহ্মণ ভেবে তার সঙ্গে কেউ কিন্তু সেইভাবে লড়াই করার চেষ্টা করেনি। কোনো ক্ষত্ররথী সে সংগ্রামে, কোনো ক্ষত্ররথী এগিয়ে আসেনি অর্জুনের সঙ্গে সংগ্রাম করার জন্য। রাজ দলে 23 জিতিল, এইভাবেই সে জিতল নিজের পরিচয় গোপনের মাধ্যমে। দহিলা খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে, কৃষ্ণকে সাহায্য নিয়ে সে খাণ্ডব বন দহন করেছিল, অর্থাৎ তার একার ক্ষমতা ছিল না খাণ্ডব বনকে দহন করার। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্র রণে, কৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধা পিতামহে সংহারিল মহাপাপী। শিখণ্ডী অর্ধনারী অর্ধপুরুষ ছিলেন, দ্রুপদ রাজের কন্যা। তাকে সাহায্য নিয়ে যুদ্ধে জয়লাভ হয়েছিলেন, অর্থাৎ ভীষ্ম পিতামহকে অন্যায়ভাবে কুরুক্ষেত্র যুদ্ধে পরাজিত ও নিহত করেছিলেন। এই মহাপাপী এই পাপ কাজটি করেছিলেন পিতামহকে এইভাবে অন্যায়পূর্বক হত্যার মাধ্যমে। শিখণ্ডীকে তার পরিচয় কি, ভীষ্মর সঙ্গে কী সম্পর্ক, সেটা পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব। দ্রোণাচার্য গুরু কি কুছুলে নরাধম বধিল তাহারে, দেখো মানে স্মরণ করো হে রাজা, তুমি তো সব জানো। দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরবদের উভয়ের অস্ত্রগুরু, সেই গুরুকে তারা কীভাবে অন্যায়পূর্বক হত্যা করেছিল। বসুন্ধরা গ্রাসিল সরসে রথচক্র যবে, হায় যবে ব্রহ্মসাপে বিকল সমরে মরি। কর্ণ মহাযশা, কর্ণের মতো মহাধনুর্ধর মহান শক্তিশালী সেই যোদ্ধা অর্জুন যার সঙ্গে পেরে উঠতে পারছিল না, কিন্তু কর্ণের অভিশাপ ছিল, এক ছিল ব্রাহ্মণের অভিশাপ, আরেকটা ছিল পরশুরামের অভিশাপ। ব্রাহ্মণের অভিশাপে তার রথের চাকা বিকল হয়ে গেছিল। সেই সময় অর্জুন নিরস্ত্র কর্ণকে অঞ্জলিক বাণ দ্বারা হত্যা করেছিলেন। নাসিল বর্বর তারে, এটা নিচে দাগ দেবে, ইম্পর্টেন্ট লাইন, এবছর আসতেও পারে। নাসিল বর্বর তারে, কাকে হত্যা করলো? মহাশক্তিধর মহান যোদ্ধা কৌরব পক্ষের কর্ণ, তাকে অন্যায়পূর্বক নিরস্ত অবস্থায় হত্যা করেছিল। কহ মরে শুনি মহারথী প্রথা, কি হে এই মহারথী, এটা নিচে দাগ দেবে, খুব ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষায় আসে। মানে এখানে বলতে চাইছেন রাজা নীলধ্বজকে জনা, যেটা কি মহারথী প্রথা, একে কি মহারথী বলে? মহারথী কাকে বলে? সম্মুখের যুদ্ধে উভয়ের হাতে যখন অস্ত্র থাকবে এবং নির্দিষ্ট যুদ্ধের প্রথা অবলম্বন করে যে প্রতিপক্ষকে যুদ্ধে পরাজিত ও নিহত করে, তাকেই বলা হয় মহারথী। কিন্তু এখানে ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্য, কর্ণের মতো মহান বীরদের এখানে অর্জুন অন্যায়পূর্বক ছলে বলে কৌশলে তাদের হত্যা করেছিল, তাই তাকে কোনো রকমভাবে বলা যায় না যে তিনি মহারথী। এরপর উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আনাই মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে, আনাই মানে জালে বা ফাঁদে, আনাই মাঝারে আনি মৃগেন্দ্র কৌশলে মানে সিংহকে জালে এবং ফাঁদের মধ্যে যেভাবে কৌশল করে নিয়ে আসা হয়, সিংহকে তাড়া না হলে তো পারা যাবে না, সে তো প্রবল শক্তিশালী, সেই বনের রাজা, তার সঙ্গে ছল বল কৌশল অবলম্বন করতে হয়, তবেই কিন্তু তাকে আমরা পরাজিত করতে পারবো বা বন্দি বানাতে পারবো। বধে ভীরুচিত ব্যাধ, অর্থাৎ ব্যাধ কিভাবে হত্যা করে? পশুরাজ সিংহকে জালের মাধ্যমে। সে মৃগেন্দ্র যবে নাশে রিপু, আক্রমে সে নিজ পরাক্রমে, কিন্তু মৃগেন্দ্র অর্থাৎ সিংহ কিন্তু শত্রুকে, রিপু মানে শত্রুকে আক্রমণ করে পরাজিত করে নিজের শক্তির দ্বারা, কিন্তু ব্যাধ ছলে বলে কৌশলে সিংহকে হত্যা করে। এখানে সিংহ হচ্ছে ভীষ্মদেব, গুরু দ্রোণাচার্য এবং মহাবীর কর্ণ, আর অর্জুনকে এখানে ব্যাধের সঙ্গে ছল কপটকারী বলে তুলনা করেছেন।
কি না জানি তুমি জানো রাজা, কি কব তোমারে রাজা, তুমি তো সব জানো, তোমাকে আর কি জানাবো, কি বলবো, জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুলো আত্মশ্লাঘা, তুমি তোমার গৌরব আত্মসম্মান সব জেনে শুনে ভুলে যাচ্ছ। মহারথী, হে মহারথী, হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা, নীলধ্ব জাজি নতশির, হে বিধাত, পাপে পার্থের সমীপে, পার্থের কাছে রাজা নীলধ্বজ, এটা কি করছে, কেন মাথা নামিয়ে দিয়েছে, কোথা বীর দর্প তব মান দর্প কোথা, তোমার সম্মান কোথায় গেল, বীরত্ব কোথায় গেল, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, অর্জুন হচ্ছে চণ্ডাল নিম্ন জাতি বলে গালিগালাজ করেছে, ব্রাহ্মণ হয়ে চণ্ডালের পদধূলি নিচ্ছেন, নিচুর কাছে একজন উঁচু পদধূলি নিচ্ছেন, এটা কি কখনো মানায়, কুরঙ্গিরির অশ্রুবাড়ি নিবাই কি কভু দাবানলে, হরিণীর চোখের জল কি কোনো দিন দাবানলের মাধ্যমে নিভবে, কোনোদিনও না, সেটা গলে যাবে, কাকলির কোকিলের কাকলি লহরী উচ্চনাদী প্রভঞ্জনে, নিরবয়ে কবে, প্রচণ্ড বায়ুর যখন আঘাত বয়ে যায় তখন কিন্তু কোকিলের কণ্ঠস্বর শুনতে আমরা পাই না, ভীরুতার সাধনা কি মানে বলো বাহু, এটা ভীরুতা ছাড়া আর কি বলবো, কিন্তু এ বৃথা গঞ্জনা, এটা শুধু শুধু তোমার গঞ্জনা করছি, গালিগালাজ করছি, গুরুজন তুমি পড়িব বিষম পাপে গঞ্জিলে তোমারে, তুমি গুরুজন তোমাকে যদি আমি গঞ্জনা করি গালিগালাজ করি তাহলে আমার মহান পাপ হবে, কুলনারী আমি নাথ বিধির বিধানে, আমি বিধির বিধানে আমি কুলনারী, অর্থাৎ পুরুষ নয় যে আমি যুদ্ধে গিয়ে অর্জুনকে যুদ্ধে পরাজিত করে প্রতিশোধ নেব, তাই আমি পরাধীন, নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা, অর্থাৎ মনের কামনা, অর্থাৎ অর্জুনকে হত্যা করা তার পক্ষে সম্ভব নয়, দুরন্ত ফাল্গুনী কন্তে ও যোধে ধাতা সিজিলা নাসিতে বিশ্বসুখ, ফাল্গুনী কি করেছে, তার ক্ষতি করেছে, তাকে নিঃসন্তান করেছে, তুমি পতি ভাগ্য দোষে বাম মমপতি, তুমি ভাগ্যের দোষে তুমি কিন্তু আমার বিরোধী, কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, কাকে নিয়ে থাকবো আর, একমাত্র পুত্র ছিল সেও চলে গেল, তুমিও আমার বিরোধী, শত্রুপক্ষের সঙ্গে মিত্রতা করে তুমি তোমার বুদ্ধি হারিয়ে ফেলেছো, কাকে নিয়ে থাকবো, হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে, অর্থাৎ এই ভবস্থল মানে হচ্ছে এই প্রাসাদ, এই প্রাসাদ কিন্তু জনগণে ভরপুর, কিন্তু জনার পক্ষে কিন্তু নির্জন, এ পোড়া ললাটে লিখিলা বিধিতা যাহা ফলিলতা কালে, এই পোড়া কপালে বিধাতা যা লিখেছিল তাই সঙ্গে সঙ্গ ফলে উঠল, হাঁ প্রবীর এই হেতু ধরিনু কি তোরে, এই জন্য তোকে ধরেছিলাম 10 মাস 10 দিন নানা যত্ন সহে, অর্থাৎ অনেক কষ্ট করে তোকে কিভাবে জন্ম দিয়েছি, লালন পালন করে বড় করেছি, এই দিন দেখার জন্য, কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাঞ্ছা এর তাপ, এরপর কিন্তু মনের দুঃখে জনা পুত্রের প্রতি বলছে যে তুই কি আমাকে কোন জন্মের পাপে এই ফল দিলি, অর্থাৎ চলে গেলি আমাকে ছেড়ে, আশার লতা তাইরে ছেড়িলি, আমার আশার একমাত্রই লতা ছিল সেটা হচ্ছে তুই প্রবীর, সেটাও চলে গেল, হা পুত্র শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার, অর্থাৎ মাতৃ ঋণকে এইভাবে শোধ করলি, আমাকে ছেড়ে অকালে চলে যায়, এই কি রে ছিল তোর মনে, এটা কি তোর মনে ছিল, কেন বৃথা পোড়া আঁখি বরশি সাজি বাড়ি ধারা, চোখের জলকে বলছে কেন তুমি বর্ষণ করছিস শুধু শুধু, রে অবোধ কে মুছিবে তোরে, তো চোখের জল কে মুছবে, কেউ তো নেই, না আছে প্রবীর, না আছে তার একমাত্র স্বামী রাজা নীলধ্বজ, সে তো এখন শত্রুপক্ষের সঙ্গে মিত্রতা করে তার সঙ্গে আলাপচারিতা করছে মিষ্টি কথায়, কেন বা জ্বলিস মন কে জুড়াবে আজি বাক্য সুধা রসে তোরে,